অবশেষে বেরিয়ে পড়ছি কমিউনিটি সেন্টার। আসসালামু আলাইকুম, বাংলাদেশের লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। চলে এলাম নীলিমার রিসেপশনের অনুষ্ঠান নিয়ে। ব্লগের শেষ পর্যন্ত দেখুন, উপভোগ করুন আজকের ব্লগটি। গ্রামের বিয়ে বলে কথা। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই চলে গিয়েছে কমিউনিটি সেন্টারে। আমি একটু লেটে যাচ্ছি, কারণ যেহেতু আমি আমার ঘর থেকে বের হচ্ছি এবং কিছু কাজ ছিল, সে কাজ সেরে গুছিয়ে বের হতে হতে প্রায় বেলা 3টে। একদিকে ভালোই হয়েছে, কেন ভালো হলো সেটা দেখতে হলে সম্পূর্ণ ব্লগটি আপনাদের দেখতে হবে। আর সেই কমিউনিটি সেন্টারের পথে পথে এত আনন্দ লাগছিল যে চারপাশের প্রকৃতি যেন এই বিয়ের সাথে সাজ সাজ রবরব। পথে দেখি যে বরের গাড়ি আসছে। তাড়াতাড়ি ট্যাক্সি ভাইকে বললাম, ভাই দাঁড়ান, আমরা এই গাড়ির সাথেই দৌড় মারব। বরের গাড়ির সাথে একসাথে আমরা কমিউনিটি সেন্টারে এন্ট্রি করব। এই যে চলে এলো বরের গাড়ি, আমরা এই গাড়ির পেছন পেছন লহরে লহরে পৌঁছে গেলাম নববধূ যেখানে অপেক্ষা করছে তার বরের জন্য, সেই কমিউনিটি সেন্টারে। সেখানে এক অন্যরকম উৎসব। যেহেতু বরের গাড়ি চলে এসেছে, এখানকার অনেকের খাওয়া দাওয়া শেষ, সবাই এখন অপেক্ষা করছে সে বরের গাড়ি কখন আসবে। গেট ধরা, গেট ভাঙা, গেটকে একেবারে তুলে নিয়ে উপরে নিয়ে আসা, অর্থাৎ তাদের ঢুকতে না দেওয়া, কত আয়োজন, কত হিসেব নিকেশ, এগুলো সব কিছু কিন্তু মজারই একটি অংশ। সবাই সে বরের গাড়ি আসছে এটা নিয়ে হই হুল্লোড় শুরু হয়েছে, এবং সে গাড়িকে ঢুকতে দেবে কি দেবে না, দিলেও বা কীভাবে দেবে সেটা দেখার জন্য আর একটু অপেক্ষা করুন। আগেও যখন আমি এরকম বিয়েতে এসেছি তখনও বলেছিলাম যে এই ধরনের গেট টুগেদার আমার ভীষণ পছন্দের। Maşallah maşallah. Ama bir ama öyle mi var? Bunlar bile kurdunuz. Karışak var. Ama verdik ya. Apa tuh main ada. Ini mah hotel kafe sih. Itar ada nara berada. Kelas salat. Anda mana kau mana kau hari kau itu mana dia mama. Tuh noho. Ya na kau. Ana kau itu tuh. Hey, anak sana kau.
আয় অনরেন্ট গেলাম একবার দুনিয়া সব করে পারি না ছবি আঁকে এক মনে ছবি আঁকে এক মনে আরেকটু বসে বসে আমার অবশেষে বর তো নামলো, কনেকে নিয়ে যেতে পারবে কি, নিয়ে যেতে কিভাবে পারবে, চলুন দেখে আসি। দুর্দান্ত এক ব্যারিকেড তৈরি করেছে। এই ব্যারিকেড অতিক্রম করা কিভাবে সম্ভব, আই ডোন্ট নো। আসসালামু আলাইকুম। সবাই দাঁড়াই। এই তো ভাইয়া সবাই সাথে গ্রামে বরের একদিকে আয়োজন থাকে, আরেকদিকে কনের আয়োজন থাকে। পরে বোধহয় একসাথে আনা হয়, আমি ততক্ষণ পর্যন্ত ছিলাম না। তো যাই হোক, এখানে বেশ খাওয়া দাওয়া চলছে একদিকে, অন্যদিকে ফটো সেশন। সম্পূর্ণ আয়োজনটাই ছিল বেশ আনন্দের, প্রচুর মানুষ ছিল। তা আমি এই ফাঁকে ফাঁকে শর্টগুলো নিয়ে নিচ্ছিলাম। আমার কাছে খাওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট নয় যতটা শর্ট নেওয়া।
অবস্থা ইয়ান কেন ভালো তো ভালো না এই মানে এন্ড বহুত কিছু শিকার ও কারিকুলাম অ্যাক্টিভিটিস দিন মনে বেশি শিকার ঠিক আছে বড় কারিকুলাম অ্যাক্টিভিটিস সবাই বাগানে যাচ্ছে শুনেন এই যে হ্যালো এক্সকিউজ মি শুনেন আমি বেরিয়ে পড়ছি এই কমিউনিটি সেন্টার থেকে। একটু পরেই বেরিয়ে যাবে বরকনে। সবাই দোয়া রাখবেন। দোয়া করি তোমরা আজীবন সুখে থাকো এবং একসাথে সুখে দুঃখে প্রতিটি সময় অতিক্রান্ত করো। চলুন ক্লিপসগুলো দেখে আসি। তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। একজনের ছবি আঁকে এক মনে হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই মন, একজনের ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই আবার সেই ছবিখানে নষ্ট করে কোন জানা কোন জানা, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। একজনে সুর তলে এক তারে ওই মন, আরেকজনে মন্দিরাতে তাল তলে ওই মন, একজনে সুর তলে এক তারে ওই মন, আরেকজনে মন্দিরাতে তাল তলে ওই আবার বিশুরা সুর ধরে দেখো কোন জনা কোন জনা, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসছে নতুন নতুন ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।